হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখতে দেখতে একটা বছর চলেই গেল। আজকে ওর স্কুলে ক্লাস পার্টি। তো আবদুল্লাহকে যেদিন প্রথম স্কুলে দিয়েছিলাম, অনেক ভয়, অনেক আতঙ্ক সব কিছু নিয়েই ওকে স্কুলে দিয়েছিলাম। তখন ভেবেছি যে ও পারবে তো, ও আমাকে ছাড়া একা এতক্ষণ সময় থাকবে তো, এরকম অনেক টেনশন নিয়ে দিয়েছি। তো একটা বছরে তার অনেক ফ্রেন্ড হয়েছে, সবার সাথেই সে দুষ্টুমি করছে। এখন সে সবার নাম জানে, সবার সাথে খেলে। তো আবদুল্লাহ এখন একটি ছড়া বলবে, আপনারা শুনুন। বলো বাংলা। তো সে এখানে একটা কবিতা বলেছে। এখানে সে অর্ধেক কবিতা বলে থেমে গিয়েছে, কারণ সে ক্যান্ডি খাচ্ছিল, ওটা দাঁতে আটকিয়েছে। আমাকে সে পরে বলেছে, এই জন্য সে বলতে পারছিল না। যাই হোক, এখানে সবাই মডেলিং করছে। দেখুন, ওই যে বউ, এ হচ্ছে মডেল, এই যে মডেলিং করছে। তো আবদুল্লাহকে বলেছিল মিস আমাকে সবজিওয়ালা সাজিয়ে নিয়ে যেতে বা ডক্টর সাজিয়ে নিয়ে যেতে, যেহেতু আমাকে একদিন আগে জানিয়েছে, সেজন্য আমার কোনো প্রিপারেশন ছিল না। এজন্য আমি তাকে মডেল বানিয়ে দিয়েছি। এই যে সে মডেলিং করছেন, তাকে বলছে একটু দেখাতে, এজন্য সেভাবে এই যে দেখেন আমাদের আরেকটা মডেল। যাই হোক, সবাই অনেক সুন্দরভাবে মডেলিং করছিল। এই যে আমাদের ডক্টর সাহেব ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, সাংবাদিক, এক একজন এক এক ক্যারেক্টার করছিল। তো সবাই অভিনয় করেছে। স্যার এই যে সবাইকে গিফট দিচ্ছিল, সব বাচ্চাদেরকে একে একে। ও গিফট পেতে তো সবারই ভালো লাগে, বাচ্চাদেরকে গিফট দিলে ওদের মুখের রিয়েকশন দেখলে তো অনেক ভালো লাগে। তারা অনেক খুশি থাকে স্যার যখন তাদেরকে গিফট দেয়। আর যে কোনো প্রোগ্রামই ওদের স্কুল থেকে ওদেরকে গিফট দেওয়া হয়। আর বাচ্চাদেরকে এসব ছোট ছোট গিফট দিলে তো ওরা অনেক আনন্দ পায়। তো আমার ছেলে শুধু দেখছিল সবাইকে দিচ্ছে, ওকে ও পিছনে পড়ে গেছিল, আমার সাথে বসেছিল, পরে ও যে পিছনে দাঁড়িয়েছিল। তো এখন সে পেয়েছে, আরে সে কি এক্সাইটেড, সে সাথে সাথে এনে গিফট খুলে একদম দেখেছে। তো এখানে স্যার সবার সাথে কথা বলছিল। বাচ্চারা একদম স্যারকে গিয়ে, স্যার বাচ্চাদের সাথে অনেক ফ্রেন্ডলি। তো ও স্যার বাচ্চাদের, এই যে আমরা সবাই মিলে স্যারকে গিফট দিয়েছি, বাচ্চাদের হাতে, বাচ্চারা আর কি স্যারকে তুলে দিয়েছেন। স্যার তো অনেক খুশি যে বাচ্চারা স্যারকে ওয়ালেট দিয়েছে। তো স্যার এখন ওয়ালেটটা খুলে দেখছিল, যে বলে যে নতুন বছরে দেখি ডলার টলার কিছু পাওয়া যায়নি। সত্যি সত্যি স্যারের মানি ব্যাগে একটা ডলার ছিল, মানে ডলার দিয়েছিল। তো এটা নিয়ে সবাই অনেকক্ষণ মজা করতেছিল। বাচ্চারাও খুব এক্সাইটেড, দেখেন কি করে বাচ্চারা, তারাও ডলার দেখছিল স্যারের, এ আর কি। তো আসলে এইসব এইগুলা সব বাচ্চারা যেহেতু একত্র হয় এসব ক্লাসের কোনো প্রোগ্রাম বা কোনো পার্টিতে, তখন সব বাচ্চারাই অনেক মজা করে। এই জন্য আমি আসলে কোনো প্রোগ্রাম এখন আর মিস করি না। আমি আগে কোনো প্রোগ্রামেই যেতাম না তেমন। যাই হোক, এখানে এই যে স্কুলের খালা সবাইকে অনেক আদর করে। দেখেন খালা কি খুশি, খালাকে সবাই ব্যাগ গিফট করছিল। তো খালা স্কুলের সব বাচ্চাদেরকে অনেক আদর করে, তো খালাকেও সবাই অনেক ভালোবাসে। এখানে মিসদেরকে গিফট দিচ্ছিল বাচ্চারা। তো গিফট পেতে আসলে কার না ভালো লাগে, গিফট দিতেও ভালো লাগে, গিফট পেতেও ভালো লাগে। তো এখন মিসরা তাদের গিফট কি কি বলবো, আনবক্সিং করছিল আর কি। মিসদেরকেও ব্যাগ দেওয়া হয়েছে। অন্য বার নাকি শাড়ি দেওয়া হয়, তো আমার কোনো আইডিয়া নেই আসলে। এই বছর মিসদেরকে সবাই মিলেই ব্যাগ দিয়েছে আর কি। এগুলো কিনেছে আমাদের স্কুলে ফাহমি ওর আম্মু, উনি আসলে এগুলোর দায়িত্ব নিয়েছে। তো মিসরা অনেক খুশি, বাচ্চারাও খুশি, সবাই খুশি। তো স্যার এখানে সবার সাথে কেক কাটবে, যেহেতু ক্লাস পার্টি, এটাই বাচ্চাদের মেনই। এখন সব বাচ্চারা এক্সাইটেড, যেহেতু কেক খাবে, কেক তো সবার পছন্দ, বাচ্চাদের বিশেষ করে। তো কেক কাটবে। তো এখানে সবাই আমরা
স্যারের সাথে সবাই ছবি তুলছিল, সব মিসরা, সব গার্ডিয়ানরা বা মিসরা গার্ডিয়ানরা এভাবে ছবি তুলছিল। তো এভাবেই অনুষ্ঠান শেষ হয়েছে। তা আমরা বাসায় চলে এসেছি। আব্দুল্লাহ এখন কি মানে যা খাবার দিয়েছে আমরা আসলে চলে এসেছি, যে কারণ আলিফতা বাসায় একা, আমার ছোট বাচ্চাটা, এজন্য। তো এখানে সব আমরা খুলে দিচ্ছিলাম আব্দুল্লাহকে। তো দিয়েছিল মোরগ পোলাও, কোক এসব দিয়েছিল আমাদেরকে। এই যে চকলেট ওর বোনের জন্য নিয়ে এসেছে, এই যে গিফট আব্দুল্লাহর। তো এগুলোই সব খুলে দিচ্ছিলাম। ওই যে রাবার, তারপরে এগুলোই পাইছে, পেন্সিল, তারপরে যে একটা কলম। তাকে স্কুলে তাতান বা স্যাররা যে ক্যান্ডিগুলো দিয়েছিল সে ওগুলো তার বোনের জন্য নিয়ে এসেছে। আসলে সে তার বোনকে খুব ভালোবাসে, একটা গুড বয় আমার, মাশাআল্লাহ আমার ছেলে। তো সন্ধ্যাবেলায় মাহানুর অপুর বাসা থেকে এই যে পিঠা পাঠিয়েছে, আমরা পিঠা খেয়েছিলাম। এটা মাশাআল্লাহ এত মজা হয়েছে। আসলে আফু সব রেসিপি অনেক মজা হয়, সে যখনই কোনো স্পেশাল রেসিপি বানায় সে আমার জন্য পাঠিয়ে দেয়। তো এই জন্য আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বোন আইসক্রিম সব কিছুই বানাতে পারে ও। সে যখনই ভালো কিছু বানায় আমাকে পাঠিয়ে দেয়। একটা বড় বোন থাকলে যা হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।